আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। সোমবার রাত 10টা নাগাদ চায়ের দোকানে খুন। প্রথমে শোনা যায় মৃত রাজা চায়ের দোকানে যেখানে তিনি কাজ করতেন সেখানে ভাত খাওয়ার সময় গুলিতে খুন হন। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম মিলন সিং। ওনার নামে ক্রিমিনাল কেস রয়েছে প্রচুর। আর্মস আইনে মামলা রয়েছে ওনার বিরুদ্ধে। তার বাড়ি হুগলি জেলার চুচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত 2-2.5 মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। সোমবার আনুমানিক রাত 10টা নাগাদ রাজা ওরফে মিলন সিং নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। সকালে ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ। চায়ের দোকানের মালিক স্বপন মাঝির নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে কালনা থানায়। ঘটনা কোনো অভিযোগ আসছে, এটা কি বলবেন? কি বলবো আর বলুন না, কোনো জুয়ার আসর বসতো না, এখানে কোনো জোয়ার মার্ডার করলো কেন? ওনাকে মার্ডার করার কারণটা কি আমি জানি না। সূত্র মারফত জানা যাচ্ছে সোমবার চায়ের দোকানে জুয়ার আসর বসছিল। প্রায় ওই দোকানের ভেতরে বসতো জুয়ার আসর। অনুমান জুয়ার আসরেই বচসার জেরে এই খুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রি আমরা খবর পেলাম কি এখানে কালনাতে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের কাছে এই ঘরে এক লোককে গুলি করে কেউ মেরে গিয়ে চলে গেছে এখানে। তারপরে আমরা এখানে এলাম, দেখলাম এখানে সত্যি একটা লোককে গুলি করা হয়েছিল, মাথায় গুলি ছিল। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক কার্ট্রিজ সিজ করেছি। আর এই যে লোক ছিল এর নাম আছে মিলন সিং, এর বাড়ি রবীন্দ্রনগর চুচুড়া। ওখানকার একজন ক্রিমিনাল আছে। ওখানে আমরা যেটা ভেরিফাই করলাম পরে আর্মস অ্যাক্ট, NDPS এরকমের এগেনস্ট কেস ছিল। কিছুদিন ধরে এখানে থাকছিল, এই এরিয়াতে থাকছিল। তো এখন এক্স্যাক্টলি আন্ডার ইনভেস্টিগেশন আমাদের কেস চলছে। আমরা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করেছি। এক্স্যাক্ট কারণ কি আছে ওখানকার লোক আমরা ইনকোয়ারি করে যদি এরকম কিছু পাবো অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।